শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি অনলাইন ক্লাসের পাঠগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করছো, অনুশীলন করছো, চর্চা করছো। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। অধ্যায় ৩ পাঠ ৪-এর যাকাত সম্পর্কিত বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জেনে নিই আজ বিষয়টি সম্পর্কে। প্রথমে যাকাত কাকে বলে? যাকাত একটি আরবি শব্দ। এর অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। পবিত্রতা এই অর্থে যে যাকাত দাতার অন্তর পবিত্র হয় এবং গুনাহ মুক্ত হয় যাকাত প্রদানের মাধ্যমে। পরিশুদ্ধতা এই অর্থে যাকাত প্রদানের মাধ্যমে যাকাত দাতার অর্থ সম্পদ ময়লা মুক্ত হয়। বৃদ্ধি পাওয়া এই অর্থে যাকাত প্রদান করলে সওয়াব বৃদ্ধি পায়, মহান আল্লাহ তাআলার রহমত বরকত বৃদ্ধি পায়। কারো মতে যাকাত প্রদান করলে সম্পদ নানাজনের হাতে চলে যাওয়ায় প্রত্যেকেই তার অংশ বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করে, সে অর্থে বৃদ্ধি পাওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে অর্থাৎ এক বছর শেষে তার সম্পদের শতকরা 2.5% হারে আল্লাহ নির্ধারিত খাতে প্রদান করাকে যাকাত বলে। আর নিসাব হলো ন্যূনতম সম্পদ যা থাকলে যাকাত ফরজ হয়। যাকাত একটি ফরজ ইবাদত। এটির মাধ্যমে ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করা হয়। যাকাতের মাধ্যমে সমাজের দুর্বল সবল হয়, আর্থিকভাবে দুর্বলরা সচ্ছল হয় এবং ধনী ও গরিবের মাঝে সেতু বন্ধন সৃষ্টি হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত হলো ইসলামের অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে সেতু বন্ধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেই যাকাতের মাসারিফ। মাসারিফ শব্দের অর্থ ব্যয়ের খাত। সুতরাং মাসারিফুজ যাকাত মানে যাকাতের ব্যয়ের খাত, অর্থাৎ যে যে খাতে যাকাত প্রদান করা যায়। আল্লাহ নির্ধারিত এই খাতগুলো হলো 8টি। 1. ফকির অর্থ দরিদ্র। 2. মিসকিন অর্থ সম্বলহীন। 3. যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী। 4. মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তিদেরও যাকাত দেয়া যায়। 5. দাস মুক্তি। 6. ঋণগ্রস্ত ব্যক্তিকেও যাকাত দেয়া যায় তার ঋণ পরিশোধের সুবিধার জন্য। 7. ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে সংগ্রামকারী
8 অসহায় পথিক। যদি কোনো ব্যক্তি সচ্ছল থাকা সত্ত্বেও দূরবর্তী কোনো স্থানে গিয়ে আর্থিক দৈন্যদশায় পড়ে অসচ্ছল হয়ে যায়, বাড়ি ফিরতে অক্ষম হয়, তখন তাকে জাকাতের অর্থ দিয়ে সহায়তা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার এসো আমরা জেনে নেই জাকাতের সামাজিক গুরুত্ব। আমরা সামাজিক জীব, সমাজে অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষই রয়েছে। জাকাত প্রদানের মাধ্যমে সমাজ থেকে দূর হয় অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, প্রতিষ্ঠিত হয় সৌহার্দ্য, সম্প্রীতি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং বৈষম্য দূর হয়। আল্লাহ তাআলা বলেছেন, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়। সূরা আল হাসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেই নৈতিক গুরুত্ব। জাকাতের মাধ্যমে আমরা নৈতিক গুণাবলী অর্জন করতে পারি। জাকাত মানুষের মনে সৃষ্টি করে খোদাভীতি, পবিত্র ও উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে, অপচয় রোধ করতে শেখায়। সর্বোপরি জাকাত মানুষের অন্তরে প্রশান্তি, নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা এবং পরিশুদ্ধতা নিশ্চিত করে। সুতরাং নৈতিকভাবে পরিশুদ্ধ হওয়ার জন্য আমরা জাকাত আদায় করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব অর্থনৈতিক গুরুত্ব। ইসলাম কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানবাধিকারের ধর্ম। ইসলামী অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে জাকাত অন্যতম। এরপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি এবং জনকল্যাণমুখী প্রকল্প সমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়, ধনীর সম্পদ পঞ্জীভূত না থেকে দরিদ্রের হাতে চলে যায়, রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায়, মাথাপিছু আয় বেড়ে যায়, রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত এবং শক্তিশালী হয়, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিও সচ্ছল হয় এবং দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে সুদ ভিত্তিক অর্থনীতি দূরীভূত হবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। আমরাও অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যথাযথভাবে জাকাত আদায়ের চেষ্টা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ধর্মীয় গুরুত্ব সম্পর্কে জানছি। জাকাত একটি ফরজ ইবাদত, এটি অস্বীকার করা কুফরির শামিল। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। জাকাত একটি আর্থিক ইবাদত, সুতরাং জাকাত আদায় করা একজন মুসলিমের ঈমানী দায়িত্ব। বন্ধুরা, এবার আমরা জানব দরিদ্রের অধিকার সম্পর্কে। জাকাত কোনো দান নয়, গরিবের প্রতি ধনীর দয়া নয়, অনুগ্রহ নয়, বরং জাকাত হলো দরিদ্রের অধিকার। দরিদ্র লোকদের অধিকার প্রাপ্য অংশ দিয়ে দিলেই জাকাত আদায় হবে।
মহান আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের অর্থাৎ ধনীদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আয-যারিয়াত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাকাতের হিসাব এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কেও জানব। এ পর্যায়ে আমরা কিছু প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নেই। সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন। 1. নিসাব অর্থ কি? উত্তর: নিসাব অর্থ নির্ধারিত পরিমাণ। 2. যাকাতের শতকরা হার কত? যাকাতের শতকরা হার 2.5%, অর্থাৎ প্রতি 100 টাকায় 2.50 টাকা। 3. যাকাত কোনটি দূর করে? যাকাত বৈষম্য দূর করে। যাকাত কততম স্তম্ভ? যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। যাকাত কোন ধরনের ইবাদত? যাকাত এক ধরনের আর্থিক ইবাদত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীলের অনুধাবনমূলক কিছু প্রশ্ন এখানে রয়েছে, সেটা জানবো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য এসডব্লিউ থাকলো। তোমরা দশম শ্রেণীর বইটি বাসায় ভালো করে পড়ে জেনে শুনে অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে। 1. যাকাতকে ইসলামী অর্থব্যবস্থার অন্যতম উৎস বলা হয় কেন? 2. যাকাত কাকে বলে? 3. যাকাত হলো ইসলামের সেতু বন্ধন, বুঝিয়ে লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এসো আমরা যাকাতের একটি হিসাব সম্পর্কে জেনে নেই। আরমান সাহেব একজন ধনাঢ্য ব্যক্তি, ব্যবসা বাণিজ্য করে 1 বছর আগে তিনি 5 লক্ষ টাকা জমা করে রেখেছেন। বছর পূর্ণ হয়, এখন তিনি কত টাকা যাকাত দিবেন? আরমান সাহেব 100 টাকায় যাকাত দিবেন 2.50 টাকা। তোমরা বিষয়টি ভালো করে বুঝবে। 5 লক্ষ টাকায় তিনি যাকাত দিবেন হিসাব করলে এখানে আমরা পাবো 12,500 টাকা। অর্থাৎ জনাব আরমান সাহেব বছরে 5 লক্ষ টাকায় যাকাত দিবেন 12,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসে এবার আমরা জেনে নেই যাকাত সম্পর্কিত বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করলাম। এই বিষয়ে আমরা নানা তথ্য জানলাম। তো এই বিষয়টি থেকে আমরা এখন শিক্ষা গ্রহণ করতে পারি যে যাকাত আদায় করা ফরজ, এটি গরিবের হক, যা দ্বারা বৈষম্য দূর হয়। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে বেকার এবং গরিব লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, দারিদ্র দূরীভূত হবে এবং প্রতিষ্ঠিত হবে শান্তি ও শৃঙ্খলা, দূর হবে অসমতা এবং বৈষম্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়গুলো ভালো করে শিখে নিবে, বাসায় চেষ্টা করবে, অনুশীলন করবে, চর্চা করবে। যে যেখানে থাকো ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, সামাজিক বিধি মেনে চলবে। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।